কারোর জানা আছে? একবার না বলবে স্যার, কেউ? স্যার কারো জানা নেই, আপনি ক্লিয়ার করে দিন স্যার। ওকে, তাড়াহুড়ো করলে হবে না কিন্তু, সবাইকে জানা নেই স্যার, জানা নেই। ওকে ওকে চলো দেখছি। ক্রোম ব্রাউজারে থাকেনি স্যার। আমারও জানা নেই। ওকে, এবার আমি একটা আশ্চর্য জিনিস কথা বলছি, আপনাদের জানা নেই কিন্তু গুগলের কাছে কিন্তু আপনি জবের থেকে ফোন কিনেছেন, ধরুন আপনি 4 বছর আগে ফোন কিনেছেন, 4 বছর আগেই আপনি গুগল অ্যাকাউন্টও করেছেন, জিমেল অ্যাকাউন্টও করেছেন, গুগল প্লে স্টোরও করেছেন, আর তখন থেকে আজকে পর্যন্ত এই 4 বছরে যত ডাটা আছে আপনার কাছে, মানে গুগলে গিয়ে যত ডাটা আপনি সার্চ করেছেন, ইউটিউবে যত সার্চ করেছেন, এবং আপনি ওই ফোনটা নিয়ে কোথায় কোথায় গেছেন, আপনি তো সব ডাটা ক্লিয়ার করে দিয়েছেন, তাহলে থাকার কথা না? আপনার ফোনে তো নেই, আপনার ফোন থেকে সব ভ্যানিশ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, কিন্তু গুগলের কাছে সব রাখা আছে। আপনি চাইলেই আপনার ফোনে গিয়ে দেখতে পারেন যে গুগলের কোথায় রাখা আছে। তাহলে আমিও তো আমার ফোনের হিস্ট্রিটা সব ডিলিট করে দিই, আমিও তো আমার ফোনের টোটাল হিস্ট্রি ডিলিট করে দিই, তাই তো? দেখুন আমি একবার আপনার সামনে করে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রোমে গেলাম, ক্রোমে গিয়ে হিস্ট্রি ডিলিট করছি, এই দেখো হিস্ট্রি ডিলিট করছি, আমার সব হিস্ট্রি ডিলিট, দেখো, হ্যাঁ দেখো এই মাত্র ডিলিট করলাম, ঠিক আছে, কোনো হিস্ট্রি নেই। তাহলে हमारी अकाउंटेर स्क्रीन स्क्रीन दिखाओ सर, स्क्रीनशॉट। अब मैं स्क्रीन शेयर कर रहा हूँ, देखो अब आप गूगल पे जा रहे हो, गूगल पे जाके लिखो माई एक्टिविटी, ये देखो माई एक्टिविटी दिखाई देगा, मैं बड़ा करता हूँ दिखाई देगा। সবার প্রথমে আমার ভিডিওটা অফ করে দিই, দেখতে সুবিধা হবে। এই যে মাই অ্যাক্টিভিটিটা এখানে আমি দেখাচ্ছি, কি করে কি বলে সার্চ মারলাম, এই যে মাই অ্যাক্টিভিটি সার্চ করেছি, মাই অ্যাক্টিভিটিতে গিয়ে সার্চ করেছি। এটা আপনার ফোনে অপশনেও আছে, আমি গুগলে গিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনার ফোনের কোথায় আছে আমি বলে দেবো। এখানে গিয়ে মাই অ্যাক্টিভিটিতে গেলে এইবার এটাকে আমি ওপেন করব, ওপেন করে যখনই আপনি ওপেন করলাম, ওপেন করার পরে দেখো এখানে অপশন চলে আসলো, देखते पाচ্ছ माई गूगल। साउंड नहीं आ रहा है सर। साउंड नहीं आया? नो वॉइस। हेलो স্যার রিফ্রেশ করে নিন, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার, রিফ্রেশ করুন সাউন্ড যারা পাচ্ছেন না। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমি দেখাতে চাইলাম যে আমার কাছে মাই অ্যাক্টিভিটি, আমি গুগলে গিয়ে সার্চ করে দেখলাম আমার এই অপশন তিনটে অন আছে, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি আর ইউটিউব হিস্ট্রি। এটা হচ্ছে স্যার, ইন্টারনেটে, স্যার, এটা গুগলের একটা সেটিং। স্যার বলুন বলুন। আপনার ওখানে যেরকম তিনটে অপশন আছে, আমার এখানেও তিনটে অপশন আছে, কিন্তু আপনার যে লোকেশন হিস্ট্রি যেটা আছে আমার এখানে কিন্তু টাইম লাইন দেখাচ্ছে, ওটা কি একই? একই। ওকে, এটা আমার এই জন্য অফ আছে, বললাম, তাহলে আমার এটা অন করে দিতে হবে। ওকে, এই জন্য বললাম যে মোবাইল আলাদা আলাদা হতে পারে, সেটিং আলাদা আলাদা হতে পারে, ভিভোর মোবাইলের স্যার সেটিং এটা আমার আলাদা, অফ আছে, আমি অনটা কি করে করব স্যার? এখানে ক্লিক করলেই অন হয়ে যাবে। ক্লিক তো করলাম, টার্ন অন দেখাচ্ছে। হ্যাঁ, স্যার টার্ন অন দেখাচ্ছে, টার্ন অন স্টার্ট করলে আবারও টার্ন অন দেখাচ্ছে। হ্যাঁ টার্ন অন করতে হবে। ওকে স্যার, হয়ে গেছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এতক্ষণ জানছিলাম কি, আপনি বললেন যে গুগলের হিস্ট্রি ডিলিট করার পরে পাবো কিনা, আমি আপনাকে হিস্ট্রি দেখাবো, এই দেখুন আমার কাছে সব হিস্ট্রি পড়ে রয়েছে। আমি যদি আজ থেকে 5 বছর আগে ফোন কিনে থাকি, সেই 5 বছরের সব হিস্ট্রি এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছেন? তাহলে এই মাত্র আমার কাছে একটা ডিলিট অপশন আছে,
ডিলিট অপশনে বলছি, ডিলিট অপশনে কি বলছি দেখুন, এই গুগলে গিয়ে আপনাকে যদি ডিলিট করি তাহলে গুগলের কাছে আর ডেটা থাকবে না। এখানে বলছে লাস্ট আওয়ার, এখানে বলছে লাস্ট ডে, এখানে বলছে অলওয়েজ, এখানে বলছে কাস্টম রেঞ্জ। অলওয়েজ করলে কি হবে? অলওয়েজ করলে এখানে দেখো চুজ অ্যাক্টিভিটি টু ডিলিট, চুজ অ্যাক্টিভিটি টু ডিলিট। এখানে যত কিছু আছে অপশন কি কি আছে আমি বলে দিচ্ছি। 22 খানা প্রোডাক্ট সিলেক্ট হয়েছে, অ্যাডসেন্স, অ্যান্ড্রয়েড, অ্যাসিস্ট্যান্ট, ডেভেলপার, ডিসকভার, ফ্লাইট, গুগল অ্যানালিটিক্স, গুগল বিজনেস, এরকম করে 22 খানা সিলেক্ট হয়েছে। আমি যদি সব কটা ডিলিট করতে চাই তাহলে আমি এখান থেকে ডিলিট করতে পারি। আর কাস্টম রেঞ্জ দিলে আমি এখানে ডেট দিতে পারি, জবের থেকে আমি ফোন কিনেছি তবে থেকে ডেট ওঠাতে পারি। ঠিক আছে, তাহলে আমি এত কিছুতে যাব না। এটার একটা ভালো অপশন ম্যানেজ অ্যাক্টিভিটি নোটিফিকেশন। আমি কি করব, এটাকে একবার ফিরে আসছি, ফিরে এসে আবার যাব, ফিরে এসে আবার গেলে আমার কাছে একটা অপশন আছে ডিলিট। এখানে বলে দিতে পারি আমি কত টাইমের জন্য আমি এটাকে ডিলিট করব। ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন। এখানে প্রথমে আপনাকে ভেরিফিকেশন করতে হয়, ঠিক আছে? যদি না ভেরিফিকেশন করে থাকেন কোনো ব্যাপার না। ডিলিট অ্যাক্টিভিটি বাই, এখানে আসলেও আপনাকে এই একই অপশন দেখাবে। এইটাকে আপনি সেট করতে পারেন। সেট করার আগে আমি যাব, এখানে দেখুন, এখানে আরেকটা ভাবে ডিলিট করা যায়। আমি শুধু আজকের ডাটাটা ডিলিট করতে চাই, তাহলে এখানে টুডেতে ক্লিক করলে আজকের ডাটাটা বেরিয়ে যাবে। এই যে টুডেতে একটু বড় করে দেখাই, দেখো এখানে লেখা আছে টুডে। যদি আমি আজকের টুডেতে ক্লিক করি তাহলে শুধু আজকের ডাটাটা ক্লিক হবে। তাহলে আমি সেটা করেই একবার এখান থেকে এসে আমি আজকের ডাটাটা ক্লিক করে দিলাম। এইবার আমার ডেট চলে আসছে, দেখুন এইবার আমার চলে এসছে, দেখুন 19 জুন চলে এসছে। আজকে কত তারিখ? 22। 19 জুনের ডাটাটা আমি ডিলিট করে দেবো। 19 জুনের ডাটাটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে একটুখানি প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে চলে আসছে কি দেখুন, প্রসেস হওয়ার পরে চলে আসছে 18 জুন। এখান থেকে আবার আমি ডিলিট করতে পারি। তাহলে একদিন করে কত ডিলিট করব, তাই তো? আর যদি আমি ডিলিট না করে থাকি তাহলে কোনো ব্যাপার না, আমি এখান থেকে একে বলে রাখতে পারি ভাই আমার এই ডাটা যে ডিলিট করবি, এই ডিলিট করার একটা টাইমিং আছে। আমি 3 মাস আর 6 মাসের আগে পর্যন্ত আমি এটা 18 মাসের সেটিং করে রেখেছি। ফিল্টার করতে হবে, ঠিক আছে? ফিল্টার করলে এই ফিল্টারে এসে আপনাকে টাইম দিতে পারেন, লাস্ট 30 ডেজ কিংবা কিছু, এখানে আপনি টাইম দিতে পারেন। টাইম দিয়ে আপনি এটাকে সেট করে দিতে পারেন, এটা একটা উপায়। আর যদি আপনি এটা না করতে চান তাহলে আপনি ছেড়ে দিন, গুগলের কাছে আছে থাকুক, আমার যখন ডেটা দরকার পড়ে আমি বের করে নেব। এটা শুধু আপনাকে দেখানোর উদ্দেশ্য ছিল যে আমার কাছে যদি কখনো ডেটা লস হয়ে যায় আমি গুগলের কাছ থেকে ওই ডাটা ফিরে পেতে পারি। এতে আমার, আর এটা কখনোই টোটাল ডিলিট কেউ করবেন না, কারণ এই ডাটাটা আমাদের কাছে থাকে না, এই ডাটাটা গুগল তার নিজের সার্ভারের কাছে রেখে দেয়। এবার বোঝা গেল? তাহলে এতক্ষণ ধরে আমি কি বোঝাতে চাইলাম, যে আমার কাছে ব্রাউজার হিস্ট্রিতে গিয়ে আমি যদি ডাটাটা ডিলিট করে দিই তাহলে আমার মোবাইলটা ফ্রি হয়ে গেল। তাহলে গুগলের কাছে কি আছে কি না আছে সেটা দেখে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমি একটা পজিটিভ ওয়েতে চলছি। আমি সবসময় পজিটিভ জিনিসটা ভাবি। নেগেটিভ জিনিসটা আমি কি ভাবতে পারি, যে আমার ডাটাগুলো গুগলের কাছে ফালতু রয়েছে, আবার গুগলের কাছ থেকে কে চুরি করে নেবে, গুগল অত ভালো লোক কিনা, এইসব কথা আমি নেগেটিভ ভাবতে পারি, যে গুগলকেও বিশ্বাস নেই, ও ডাটা দিয়ে দেবে চুরি। আমি পজিটিভ ওয়েতে ভাবছি যে গুগল পৃথিবীর নাম্বার 1 কোম্পানি, নাম্বার 1 প্ল্যাটফর্ম, যে
তার ডাটাকে কোনো দিন এইভাবে লিকেজ করতে পারবে না। আর লিকেজ করলে কত লিকেজ করবে? কত লোকের গুগল আইডি আছে বলুন তো? বলুন তো কত লোকের কত গুগল আইডি? একটা লোকের যদি 10টা ইমেল আইডি থাকে, 5.5 বিলিয়ন প্লাস কর্পোরেটেড যত আইডি, মানে আপনার বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, মানে কত বিলিয়ন গোনা যাবে না, 50 বিলিয়ন, 50 বিলিয়ন, 100 বিলিয়ন ক্রস হয়ে যেতে পারে। बिलियनर 1 बिलियनेরই অনেক ন मत दो, क्या बोल रहे हैं, अभी बहुत लोग सुन रहे। तो यहाँ पे क्या हो रहा है, इतनी बिलियन डाटा गूगल अगर चोरी करने लगे तो बहुत गड़बड़ वाली बात है। गूगल के पास इतना टाइम नहीं है आपके डाटा चोरी करने का या आपके डाटा एक दूसरे को शेयर करने का। क्यों? क्योंकि गूगल आपको प्रॉमिस करती है कि आप गूगल আপনাকে প্রমিস করে যে আপনার ডাটা একদম সেফ। গুগলের আগে অনেক একবার কেস হয়েছিল, সেই কেসে গুগল আবার জিতেও গেছে। কারণ এই যে ডাটা, আমাদের হিস্ট্রি ডাটা, এটা আমরা ভাবছি আমরা অনেক রকম ভাবে আজে বাজে অনেক কিছু সার্চ করেই থাকতে পারি এবং করেছি, আমি জানি, এটা লুকানোর ব্যাপার না। তাহলে ওই ডাটাগুলো গুগলের কাছে আছে। আপনি গভীর রাত্রে কি সার্চ করছেন সেটা আপনি ছাড়া অন্য কেউ জানতে পারছে না, কিন্তু এটা মনে করে রাখুন যে গুগলের কাছে সব এক এক করে সব ডাটা আছে। তাহলে ওর থেকে যদি আমার কোনো ইম্পর্টেন্ট ডাটা থেকে থাকে, আমি যদি কখনো খুঁজতে চাই, তাহলে ওখানে গিয়ে আমি ওই সেকশনে গিয়ে ডেট টাইম দিয়ে আমি খুঁজে বের করতে পারবো। মনে করুন আমি 1 বছর আগে কিছু সাইট ভিজিট করেছি এবং টাইমটা আমার মনে আছে জানুয়ারি মাসে অমুক তারিখ নাগাদ। তাহলে আমি ওই কয়েকদিনের মধ্যে যদি আমি হিস্ট্রিতে গিয়ে গুগলের মাই অ্যাক্টিভিটিতে গিয়ে খুলি, দেখি, ফাইন্ড করি, ওই ডাটাগুলো কিন্তু আমি পেয়ে যাব। ওই হিস্ট্রি ডাটাগুলো কিংবা কোন কোন সাইট আমি ভিজিট করেছিলাম, কি কি হয়েছিল, সব কিন্তু আমি পেয়ে যাব। তাহলে পজিটিভও এটা হচ্ছে, আমার পুরানো ডাটা যদি কখনো দরকার পড়ে আমি ওখান থেকে রিকভারি করতে পারি। আর নেগেটিভটা হচ্ছে অনেক কিছু। তাহলে আপনি কোন দিকে যাবেন, নেগেটিভ দিকে যাবেন না পজিটিভ দিকে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। এবার ইয়েস স্যার, আমাদের ববি দাস স্যার হ্যান্ড রাইজ করেছেন। ইয়েস ববি দাস ম্যাম, ওয়েলকাম ম্যাম। ওকে, গুড আফটারনুন স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে মাই অ্যাক্টিভিটি যেটা স্যার দেখাচ্ছিলেন, আমি ওখানে 5G সেটে গিয়েছিলাম, কিন্তু ওই টুডে যেটা দেখাচ্ছিলেন ওখানে আমি অ্যাক্টিভিটি করতে পারছিলাম না। কিন্তু কেন স্যার আমি বুঝতে পারছিলাম না। না, এটা গুগল ব্রাউজারে গিয়ে খুঁজতে হবে, গুগল ক্রোমে গিয়ে মাই অ্যাক্টিভিটি লিখতে হবে। মাই অ্যাক্টিভিটি লিখলে আপনার অ্যাকাউন্টটাকে দেখাবে। আপনি অ্যাকাউন্টটাতে, হ্যাঁ, ওখানে কি অসুবিধা হচ্ছে? ওই একটা পপআপ ভেসে আসছিল, হ্যাঁ, ওটাতে লেখা ছিল যে, ভুলতে গেলাম, সাফার উইথ অ্যাক্টিভিটি না কি একটা লেখা ছিল, যে আমি ওটাকে ম্যানেজ, ডিসমিস আর ম্যানেজ দুটো ছিল, তো আমি ম্যানেজ করেছি, তো আর কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না। আমি বুঝতে পারছি না এবার আমি কি করব। আমি দেখছিলাম যে ওটা করে যদি হয়। ওটা পপআপ আসছে, ওটা পপআপ আসছে, কোনো ব্যাপার না, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ওটা আপনি পপআপে আপনার যে উইন্ডোটা আছে না, আপনি এটাকে কি করতে পারেন, আপনি সেটিং এ গিয়ে আপনি সেটিং এ গিয়ে আপনার এখানে গুগলে গিয়ে আপনি সেটিং এ ক্লিক করবেন, এখানে সেটিং এ ক্লিক করবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, পেনটা কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, ওকে। আপনি একবার এরকম ভাবে সেটিং এ যাবেন, গুগলে গিয়ে গুগলের 3 ডটে গিয়ে ক্লিক করে সেটিং এ ঢুকবেন। সেটিং এ ঢুকে এখানে ফাইন্ড করবেন, ফাইন্ড অপশনে লিখবেন পপআপ, POP, শুধু পপআপ লিখলেই হবে। হ্যাঁ, পপআপ লিখলে এখানে আসবে প্রাইভেসি এন্ড সিকিউরিটি আসবে, ঠিক আছে? এখানে লিখবে, এখানে দেখবেন সাইট সেটিং আছে, সাইট সেটিং, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে সবার প্রথমে আপনি সবার প্রথমে আপনি 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নিচে সেটিং আসবে, সেটিং আসবে। সেটিং এ গিয়ে আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
সার্চ অপশনে, এরকম সার্চ অপশনে ক্লিক করতে হবে, ওখানে লিখবেন পিওপি, পপ, হুম, পিওপি, পপ আপ। পপ আপ লেখার পরে আপনাকে এরকম অপশন আসবে, প্রাইভেসি, থার্ড পার্টি কুকিজ, অ্যাড প্রাইভেসি, সিকিউরিটি, তারপরে আসবে এরকম সাইট সেটিং। ঠিক আছে, সাইট সেটিং আচ্ছা, যখন আসবে, সাইট সেটিং এ হুম, দেখবেন এখানে পপ আপ চলে আসবে। হুম, ঠিক আছে, এই পপ আপটা আপনার আবার যদি দেখতে ইচ্ছা করে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন এই অপশনে, সাইট সেটিং এ এসে দেখতে পারবেন রিসেন্ট অ্যাক্টিভিটি। হুম। রিসেন্ট অ্যাক্টিভিটি, রিসেন্ট অ্যাক্টিভিটিতে যেই পপ আপটা আপনার বন্ধ হয়ে গেল সেই পপ আপটাই দেখতে পারবেন। বোঝা গেল? ও আচ্ছা, আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলাম, তাহলে দেখছি ওই আমি। পপ আপটাতে আবার খুলবেন, খুলে এইবার দেখবেন ওই পপ আপটা কি চাইছে। এখানে গিয়ে অনেকগুলো পারমিশন চাইবে। ধরুন যেই পপ আপটা এসেছিল ওটা কি পারমিশন চাইছিল, ওখান থেকে আপনাকে বুঝতে হবে যে কি হচ্ছে। একটুখানি দেখবেন হুম, ওখানে লোকেশন চাইছে, না ক্যামেরা চাইছে, না মাইক্রোফোন চাইছে, না মোশন সেন্সর, কি চাইছে, ওটাকে যেটা চাইছে সেটা দেবেন। কিংবা এখানে একটা অপশন আছে, দেখুন এই অপশনটা আছে, বুঝতে পারবেন। ওই পপ আপে হুম, গিয়ে সাইট সেটিং এ গিয়ে লিখবেন, দেখবেন যে পপ আপ রিডাইরেক্ট, এটা অ্যালাউ করবেন। মানে মানে ওই কাজটা যখনই আপনি আবার করবেন, আবার পপ আপ আসবে। ও, ঠিক আছে, আচ্ছা, পপ আপ ঠিক আসলে আছে। আপনি ওটাকে অ্যালাউ করে দেবেন। অনেকে যদি ডোন্ট অ্যালাউ করে দেয়, ওই পপ আপটা আর আসবে না। এই যে ব্লক ও করে দিলে আচ্ছা, আর আসবে না, ব্লক করে দিলে আর আসবে না। ঠিক আছে, ব্লক করবেন না। তাহলে আমরা বুঝতে পারছি যে পপ আপ যদি এসে থাকে, তাহলে পপ আপটাকে আবার কোথায় পাবো। সবাই ক্লিয়ার তো? ইয়েস, সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, যদি না বুঝতে পারেন তাহলে ক্লিয়ার বলতে হবে যে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি একবার ট্রাই করি, না পারলে আমি মিটিং এ বলছি, অন মিটিং এ বলবো, ওকে? ওকে, তাহলে আমাদের কাছে কি কি অপশন আমরা দেখতে পারলাম এতক্ষণ? মাই অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এই যে জিনিসগুলো আপনাদের দেখালাম, এই জিনিসগুলো কিন্তু জাস্ট একটু রিভিউ করতে হবে। এইবার আমি আবার মাই অ্যাক্টিভিটিতে যাব, আবার মাই অ্যাক্টিভিটিতে যাব। এইবারের পার্টটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। মাই অ্যাক্টিভিটিতে গিয়ে আমি একবার ওয়েব অ্যাক্টিভিটিতে যাব। ওয়েব অ্যাক্টিভিটিতে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ অল ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি। ঠিক আছে, এখানে একটা অপশন আছে, আমি মাত্র বলছিলাম না যে আমার ডাটাটা কত দিনের থাকবে কি না থাকবে। দেখুন আমি এখানে অটো ডিলিট অন করে রেখেছি, কিন্তু অটো ডিলিট কিভাবে অন করেছি, আমি 18 মাস টাইম দিয়ে রেখেছি, যে আমার কাছে 18 মাসের পর্যন্ত, আজকে থেকে ঠিক পেছনের দিকে 18 মাস পর্যন্ত ডাটা যেন আমি পাই। এটা সেট করে রাখা যায়। এটা সেট করে আপনাকে এখান থেকেই সেট করতে হবে। এই এখানে ক্লিক করলে আপনাকে এখানে টাইমটা বলে দেবে। টাইমটা বলবে কিভাবে, এইভাবে আসতে হবে। আসলে এরকম ভাবে অপশন আসবে আপনার কাছে। এখানে দুটো অপশন আসবে, দুটো অপশন আসবে। মানে আমি গুগলকে পুরোপুরি আমার হিস্ট্রিটা দিতে চাই না। আপনি যেমন লাইফ টাইম দিয়ে রেখেছেন, আমি লাইফ টাইম দিইনি। আমি বলেছি আমার 1.5 বছরের মধ্যে ডাটাগুলো মনে রাখবি, পেছনের দিকগুলো অটোমেটিক যেন ও নিজে নিজে ডিলিট হয়ে যায়। তাহলে আমি এখানে 18 মাস সিলেক্ট করে রেখেছি। আর ডোন্ট অটো ডিলিট আইডি এটাও করে রাখতে পারেন। ডোন্ট অটো ডিলিট আইডি, অটো ডিলিট যদি আপনি ডোন্ট করে রাখেন, তাহলে আপনার কোনো আইডি মানে কোনো হিস্ট্রি ডিলিট করবে না। কিন্তু আমি চাই না, আমার বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি আজ থেকে 5 বছর আগে কি করেছি সেটা আমি রাখতে চাই না। ঠিক আছে, অনেকে নতুন নতুন মোবাইল পেলে অনেক রকম অ্যাক্টিভিটি করে, অনেক রকম, আপনি ইশারা বুঝতে পারছেন যে কত রকম কিছু সার্চ হয়ে থাকে। তো সেই সব সার্চগুলো যদি আপনি না রাখতে চান, তাহলে এখানে টাইম মেনটেন করে আপনি রেখে দিন, সেই জিনিসগুলো অটোমেটিক উড়ে যাবে। এটা খুব ভাইটাল বিষয় এখানে। सर हेलो सर। হুম, तो मेरा एक क्वेश्चन था, বলিয়ে। जो आप जो जितने भी शेयर कर रहे हो ना, वो सब यूट्यूब में बाद में मिल जाएगा ना, आप यूट्यूब में पोस्ट कर दोगे ना? अब फिलहाल अभी तो इतना सर सारे ये रिकॉर्डिंग,
ये रिकॉर्डिंग तो मेरे पास नहीं है और मैं रिकॉर्डिंग अपने मीटिंग का भी नहीं करता, अच्छा मैं बहुत कम करता हूँ। अच्छा, बट यहाँ पे जो रिकॉर्डिंग जिन्होंने किया इनके साथ आप कांटेक्ट करो, आपको इनका पर्सनल जो यूट्यूब चैनल होगा वहाँ पे शायद दे देगा। और जिसने भी वो रिकॉर्डिंग कर रहा यस है सर, यस স্যার, यस রেকর্ডিং ইউটিউব চ্যানেলে দেয়া হবে, নো প্রবলেম, কন্টিনিউ স্যার। वही बोल रहा हूँ, यूट्यूब में डाल दीजिएगा, बता देना क्या यूट्यूब में चैनल क्या है ना। यस यस, थैंक यू तो यूट्यूब यहाँ में पर दे देखो, देंगे। यहाँ पर आप चाहे तो इसको बड़ा कर देता हूँ एक बार, थोड़ा सा क्लियरिटी आएगा। देखो यहाँ पर 18 मंथ है, 3 मंथ है, 18 मंथ है और 36 मंथ है। तीनों में से मैंने इसको सिलेक्ट किया कि भाई मेरा डाटा जो है 18 मंथ तक सिक्योर रखना, बाकी उससे पहले डिलीट कर देना। तो अच्छा সরি, তাহলে আমি যদি ডোন্ট অটোতে করে দিই, ডোন্ট অটোতে করে দিই তাহলে আমার ডাটা কখনোই ডিলিট হবে না। সব জায়গায় ওখানে থেকে যাবে, এটা আমি করে রাখতে পারি, ঠিক আছে। কিন্তু আমি করছি হচ্ছে আমার 18 মাস। এইবার আর একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি মাই অ্যাক্টিভিটিতে আবার যাব। এবার ইন্টারেস্টিং পার্ট, এতক্ষণ যেটা করছিলাম এটা লার্নিং পিরিয়ড। এইবার আমি চলে যাচ্ছি লোকেশন। লোকেশনে গিয়ে কি করছি, আমি ম্যানেজ হিস্ট্রি দেখতে চাইছি। ম্যানেজ হিস্ট্রিতে গেলে দেখুন আমার সাথে কি হচ্ছে, এরকম একটা টাইম লাইন খুঁজছে, टाइम लाइन चेंजिंग। क्या बोला? पर थोड़ी देर बाद जाऊंगा, रख दो परे। हाँ ठीक है, मैं जा रहा हूँ परे, कोई बात नहीं, तो शूटिंग में रहा है ना परे ना परे जाओ। क्लोजिंग करता हूँ ना, पर मेरे पैकेट जा रहे तो मेरे को मैं पार जाऊंगा तो ठीक है ठीक है, मैं कब ले देखूंगा जाए आधा घंटे बाद। 6 बजे शूटिंग पर। তো यहाँ पर देखो क्या है, এখানে আমরা একটা জিনিস ভালো করে দেখবো যে টাইম লাইন ইজ চেঞ্জিং। এখানে কি আছে এটা ক্লোজ করে দিই, দেখুন এখানে কি আছে। এখানে ব্যাপারটা হচ্ছে আমার যে মোবাইলটা, এই যে এক্ষুনি কে ফোন আমাকে বললো আমি লোকেশনের কি একটা অপশন আমার এখানে আলাদা ছিল, চেঞ্জ করলে কে বললে? টাইমলাইন স্যার, আমি টুম্পারানী সরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুম্পা। আপনি যখনই এখানে দেখছেন এই যে লাল বিন্দিগুলো বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, ওগুলো হচ্ছে জায়গার নাম আর ওখানে লাল ড্রপ ড্রপ দেখা হ্যাঁ, যাচ্ছে, স্যার। তো এইগুলো গুগল আমার হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এইগুলো গুগল আমার লোকেশনটাকে ট্র্যাক করেছে। আমি হিমাচল প্রদেশে থাকি, দেখো এখানে আমার থেকে বেশি দূরে না, লাহোর পাকিস্তান, পাঞ্জাব এদিকে, উত্তরাখণ্ড এদিকে। আমি যেখানে থাকি এই জায়গাটা হচ্ছে আমার কারেন্ট এরিয়া। এখান থেকে হরিয়ানায় আমি আসি, ইউপিতে আমি আসি, জয়পুরে আমি আসি, ঠিক আছে, নেপালের দিকে আমি যাই না, লখনৌতে আমি আসি, পাটনায় আমি আসি, ঠিক আছে। এরপরে আমি আস্তে আস্তে কলকাতায় অনেক বেশি ঘোরাঘুরি করি। এটাকে যদি আমি আরো বেশি করে দেখতে চাই আরো খুলে যাবে। স্যার আপনি এই লোকেশনটা কি করে আনলেন যদি আরেকবার বলেন স্যার? হ্যাঁ দেখাচ্ছি, দেখুন আমি আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে নৈহাটি, এই যে এই এরিয়াটায় আমার বাড়ি। আমি এদিকে কোথায় গেছি, রানাঘাটের দিকে গেছি, কৃষ্ণনগরের দিকে গেছি, ঠিক আছে। আবার আমি এদিকে হাবড়ার দিকে গেছি, আবার আমি কলকাতার দিকে অনেক ঘোরাঘুরি করেছি। তাহলে সবকিছু আমার এখানে দেখাচ্ছে। আমি বর্ধমানে গেছি, কিন্তু বর্ধমানে দেখো একটা দেখাচ্ছে, বর্ধমানে একটা গোল দেখাচ্ছে, এখানে একটা গোল না অনেকগুলো গোল আছে কিন্তু দেখাচ্ছে না, কারণ বর্ধমানে আমি অনেকবার গেছি। তাহলে এইখানে এইভাবে আমার লোকেশনটা ট্র্যাক হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন তো লোকেশনটা এইভাবে ট্র্যাক হয়েছে। এইবার আমি ভাবছি যে আমি এত লোকেশন ট্র্যাক হয়েছে, আমি এর মধ্যে থেকে আমি জানতে চাই যে আমি গত 3 মাস আগে অমুক মাসে কোথায় ছিলাম, কি করে পাবো? গত 3 মাস আগে মানে জানুয়ারি মাসে কিংবা মার্চ মাসে 10 তারিখে আমি কোথায় ছিলাম,
আমার সাথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কিংবা আমি যদি হারিয়ে যাই, তাহলে আমি খুঁজে পেতে পারি। আপনার বাড়ির সবার অ্যাকাউন্ট যদি আপনার বাড়িতে একটা সিকিউর করে রাখা থাকে, কেউ যদি আপনার বাড়ি থেকে হারিয়ে যায় কিংবা কিছু হয়, মোবাইলটা তার সঙ্গে আছে, তাহলে তাকে আপনি খুঁজে পেতে পারেন। যদি আপনি কারেন্ট লোকেশন দেখান তাও পাবেন। তাহলে আমরা এখানে আসছি ইয়ার, কত সালে আপনার মোবাইল কোন মাসে কোন দিনে, এটা যদি আমি জানতে চাই, দেখুন আমি এখানে ইয়ার দিয়ে দিলাম 2023। 2023-এর মার্চ মাসের 4 তারিখ। কোথায় ছিলাম আমি জানি। মার্চ মাসের 4 তারিখ কোথায় ছিলাম আমি জানি। দেখুন এখানে বলছে মার্চ মাসের 4 তারিখ কোথায় ছিলাম আমি জানি। দেখুন এখানে বলছে, এখানে কোথায় দেখাচ্ছে জানেন? সাউথ সিটি কমপ্লেক্স। এটা হচ্ছে বাঙুর হসপিটাল। এই যে দেখো, এখানে দেখেছেন বাঙুর হসপিটাল দেখাচ্ছে। এটা আমি কি করে বুঝলাম? দেখুন কে কে গেছেন এই হসপিটালে? নিউ বাঙুর হসপিটাল অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার। এখানে সবাই কেউ না কেউ গেছে তো? বাঙুর হসপিটাল সবাই চেনে? টালিগঞ্জে বাঙুর হসপিটাল সবাই চেনে? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে আমি গত 2023 সালের 4 তারিখে বাঙুরে ছিলাম। আবার 4 তারিখ না, আমি 5 তারিখে কোথায় ছিলাম? 5 তারিখে ছিলাম, দেখুন 5 তারিখে চলে আসছে নৈহাটি। 5 তারিখে চলে আসছে নৈহাটি। এই দেখুন 5 তারিখে চলে আসছে নৈহাটি। এই দেখুন নৈহাটি, এখানে আমার বাড়ি। তাহলে আমি এখানে ডেটে টাইম টেবিল দিয়ে সবকিছু খুঁজে বের করতে পারি। এটা একটা খুব ভালো অপশন। তাহলে আমার কেউ যদি হারিয়ে যায় কিংবা কোথায়, আমি এই 5 তারিখে কোথায় গেছি সেইটুকু টাইম লাইনে দিয়ে দিচ্ছে যে তুমি 5 তারিখে এখান থেকে এইটুকু গেছো আর এসছো, আর কোথাও যায়নি। অথচ 5 তারিখের পরে আমি জানতে চাইছি 20 তারিখে আমি কোথায় ছিলাম। 20 তারিখে, তাহলে এবারও বলে দেবে 20 তারিখে আমি জার্নি করছিলাম হিমাচল প্রদেশ আর ওয়েস্ট বেঙ্গল। আমি এক জায়গায় ছিলাম না, আমি জার্নি করেছি। এত কিছু ডেটা কিন্তু আপনার এখানে পেতে পারেন। এই দেখুন এখানে ট্রেনের লাইন দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখানে ট্রেনের লাইন দেখিয়ে দিচ্ছে। এই যে সিমলা, আমি সিমলায় এসেছি সেখানে। এইবার আমার কারেন্ট লোকেশন আমি কি করে টের পাবো? এর জন্য আরেকটু যেতে হবে। এখানে আপনার অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে গিয়ে আমার ম্যানেজ ইওর অ্যাকাউন্টে যেতে হয়। অ্যাকাউন্টে গিয়ে সিরিয়াল সিকিউরিটিতে গেলাম। সিকিউরিটিতে গিয়ে ফাইন্ড লস্ট ডিভাইস ইয়া ম্যানেজ অল ডিভাইস, ফাইন্ড লস্ট ডিভাইস গেলাম। আমার কোন ফোনটা? দুটো ফোন আছে, আমি একটা ফোন আমি এখানে খোঁজার চেষ্টা করছি। এইটা যদি আমি চেষ্টা করি তাহলে এ আমাকে খুঁজে দেখিয়ে দিল কারেন্ট লোকেশন। তাহলে গুগলে গিয়ে আমি কারেন্ট লোকেশন টের পাচ্ছি। এইটাকে একটু ভালো করে বুঝিয়ে দিই। আমার যখনই ফোন হারিয়ে যাবে কিংবা কিছু হবে, তখনই আমি অন্য কোথাও লগ ইন করলে আমার ওই মোবাইলটা আমি দেখতে পারবো কোন এরিয়াতে আছে। তার জন্য মোবাইলে কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটাও দেখতে পারবো। এই মোবাইলটা আমার ঘরে আছে, এই মোবাইলটা আমার ঘরে আছে, রেডমি নোট 11 5G। আর এটাকে আমি হারিয়ে গেল, তাহলে আমি এটাকে প্লে করতে পারি। প্লে সাউন্ড, ধরুন কেউ চুরি করে নিয়ে গেছে, আমি কিংবা ফোনটা কোথাও পড়ে গেছে, ওটা সাইলেন্ট মোডে আছে, আপনি প্লে সাউন্ড করতে পারেন, ঠিক আছে? এইবার ধরুন হারিয়ে গেছেন, মনে করুন আপনি হারিয়েই গেছে আর মোবাইলটা ফিরে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সিকিউর ডিভাইস ক্লিক করলেই আপনার মোবাইলের রিসেট হয়ে যাবে, পাসওয়ার্ড বগেরা সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। কিংবা আপনার যে ডেটাগুলো আছে সেইগুলো আপনি ড্রাইভে ট্রান্সফার করে দিতে পারেন। তৃতীয়ত, আপনি কিছুই করতে পারছেন না, সেহেতু মোবাইলটা আর ফিরে পাওয়ার কোনো রাস্তাই নেই, সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট ডিভাইস করে দিন, পুরো মোবাইলটা ডিলিট হয়ে যাবে। ও
কেউ যদি চুরি করে তার হাতে রেখে থাকে, সে মোবাইলটা অন করে আছে কি অফ করে আছে দেখার দরকার নেই। অন করলেই ওর মোবাইলটা সম্পূর্ণ ডিলিট হয়ে দেখা যাবে। এটা হচ্ছে আপনার টোটালটা সিকিউরিটি অপশন। বোঝা গেল? আর আপনি যেটা জানতে চাইলেন যে এই অ্যাক্টিভিটিটা কোথায় পাওয়া যায়, এই অ্যাক্টিভিটিটা পাওয়া যায় হচ্ছে, দেখাচ্ছি। এই অ্যাক্টিভিটিটা, এই যে মাই লোকেশন হিস্ট্রি, এইটা অন করে রাখলে এই অ্যাক্টিভিটি গুলো সব এখানেই গেলেই পাওয়া যায়। মাই গুগল অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রিটা অন করে রাখলে সব ডাটা আবার পাওয়া যায়। ক্লিয়ার হলো? ইয়েস স্যার। আর এখানে আপনি ইউটিউবের হিস্ট্রি দেখতে পারেন, আর আপনার অ্যাপ্লিকেশনের হিস্ট্রিও দেখতে পারেন। তো আজকের জন্য এটুকু থাক। আজকের জন্য এটুকু স্যার থাক। স্যার আমারটা হয়নি। হয়নি? আপনি কি জানতে চাইছেন আরেকবার বলুন। ওই যে আপনি ওইখানে মাই অ্যাক্টিভিটি তে গেলেন না, তারপরে ওইখানে কি একটা অপশন ছিল টুডে, ভুলেও গেলাম। ওই টুডেটা ক্লিক করছিলাম, আপনি দেখাচ্ছিলেন, ওটা আমি কিছুতেই ক্লিক করতে পারছিলাম না, এটা আলাদা একটা সেট। তো আমি যখন মানে ওখানে একটা পপ আপ ভেসে আসছিল, পপ আপটা আমি ভেবেছি যে যদি ম্যানেজ করি তাহলে পরে হয়তো আমি ওটা অ্যাক্টিভিটি করতে পারবো। তো আমি ওটা ক্লিক করলাম, তারপরে আর আমি কোনো কিছু করতে পারছি না ওইখানে। ওকে, আপনার সাইটটা, আপনার ওই পেজের ইয়েটা ব্লক হয়ে আছে, ওটা এভাবে তো খোলা যাবে না। আপনি যখন মোবাইল ইউজ করবেন তখনই যে যে স্ক্রিনশট, যে যে জিনিসগুলো আসবে ওইগুলোর স্ক্রিনশট নেবেন, একটা দুটো স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। পাঠালে আমি ওটা তারপরে বুঝতে পারবো যে আপনার কোন জায়গায় আটকাচ্ছে। কারণ এইভাবে আমি হ্যাঁ, সেটিং এ এসে আমি ওই পপ আপটা সার্চ করতে যাচ্ছি, তো আমাকে ওই অটো কমপ্লিট উইথ ট্রেন্ডিং সার্চেস এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এবার আমি ওটা যদি অন করছি তাও হচ্ছে না, অফ করছি কোনো কিছু মানে ওখানে হচ্ছেই না। ওকে, এটা দেখুন, এটা ইম্পর্টেন্ট কিছু না। আর এটাতে অ্যাক্টিভেট করার কিংবা এটা কোনো ব্যাপার না, এটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আপনি শুধু যে ব্রাউজার হিস্ট্রি যেটা আপনি দেখিয়েছি সেটা আপনি করতে পারছেন কি? হ্যাঁ, ওগুলো করা যাচ্ছে। ওটা করলেই হবে। এই যে ডাটাগুলো, এইগুলো সব গুগলের কাছে রাখা আছে। সবাইকে বলছি, এই ডাটাগুলো শুধু গুগলের কাছে, আপনার ফোনের মধ্যে কিচ্ছু নেই। গুগলের সার্ভারে রয়েছে, গুগলের যে ডাটা সেন্টার সেখানে এগুলো সেভ করা রয়েছে। আপনার মোবাইলে কিচ্ছু নেই। আপনার মোবাইলে আপনি যখন ডিলিট হিস্ট্রি করে দিলেন, সব ডাটা কিন্তু আপনার মোবাইল থেকে উড়ে গেল। বাকি যে ডাটাগুলো, স্যার আমি ওই পপ আপটা ফিরে চাই, দেখতে চাই। আপনি বললেন এইভাবে পাওয়া যাবে। ওকে, পপ আপটা পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমি মিটিং এর মধ্যে এখন অনেকক্ষণ বলেছি, তো এরপরে সবার শেয়ার করার কিছু নেব। আপনি আমাকে একবার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলে আমি আপনাকে বলে দেবো। আমার নাম্বার আছে আপনার কাছে? না হলে আমার ভিডিও থেকে যে কোনো জায়গায় নাম্বার পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিস্টার রজত সুব্র সেন স্যার খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে মোবাইল কিভাবে সুরক্ষিত রাখবো এই সম্বন্ধে আমাদের সমৃদ্ধ করে গেলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। এইভাবেই আমরা প্রতিনিয়ত এই স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমরা মোবাইল কিভাবে সুরক্ষিত রাখবো এবং প্রোডাক্ট কিভাবে আমরা সে সম্বন্ধে আমরা সমৃদ্ধ হব। এইভাবেই আমাদের পাশে থাকবেন স্যার, অ্যাজ এ আমাদের মেন্টর, অ্যাজ এ গাইডম্যান, অ্যাজ এ আমাদের পথ চলার প্রদর্শক অন প্যাসিভে। আমরা এইভাবেই আপনাকে এই ওয়েবিনারে পেতে চাই। আপনার দিক থেকে আপনি আপনার মতন করে আসবেন, আমরা আপনার মাধ্যম দিয়ে সমৃদ্ধ হব। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের এইভাবে এগিয়ে চলবে, এগিয়ে থাকবে, এগিয়ে রাখবে। আমরা এইভাবে এগিয়ে থাকবো। তো আমাদের মধ্যে প্রত্যেকেই স্যার ম্যাম আছেন,
প্রত্যেকেই আসুন 1 মিনিট করে বা আপনার দিক থেকে 2 মিনিট করে আমাদের ফিডব্যাক রাখুন। মোস্ট ওয়েলকাম, আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম আছেন, মোস্ট ওয়েলকাম টুম্পা রানী সরকার ম্যাম। আসুন আপনার দিক থেকে আজকের ওয়েবিনারের 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট ফিডব্যাক রাখুন। মোস্ট ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ স্যার। অন প্যাসিভ গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ এই ওয়েবিনার অর্গানাইজার সঞ্জিত পাল স্যার এবং সঞ্জু স্যারকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আর স্পেশালি ধন্যবাদ আজকে রজত স্যারকে, কারণ সত্যি কথা বলতে স্যার যেদিনই আসেন এত সুন্দরভাবে একদম মানে কি বলবো খুঁটে খুঁটে জিনিসগুলোকে আমাদেরকে দেখিয়ে দেন, সত্যি মানে মাথায় ঢোকার মতো। তো অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে। আর স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে স্যার যখনই সময় সুযোগ পাবেন অবশ্যই মাঝে মাঝে যদি আমাদেরকে গাইড করেন তাহলে আমাদেরকে এগিয়ে যেতে সুবিধা হবে। আমরা প্রত্যেকেই সেই জায়গাগুলো সুন্দরভাবে বোঝার এবং জানার চেষ্টা করব, কারণ আমরা প্রত্যেকে অন প্যাসিভে তো এসে গেছি, কিন্তু বাস্তবে অনেক কিছুই আমরা জানি না, যে নলেজ গুলো আমাদের মাধ্যমে নেই, কিন্তু সেটা আপনার মাঝে আছে আর আপনার থেকে আমরা শিখতেও পারি। তাই আপনার কাছে রিকোয়েস্ট রইলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা প্রত্যেকেই মানে আপনার দিকে তাকিয়ে আছি যেন সেই জায়গাগুলো সুন্দরভাবে কমপ্লিট পাই। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আরো একবার আমাদের প্রত্যেকের তরফ থেকে। আমাদের কথা বলার মাঝে বা মাঝে মাঝে আনমিউট হওয়ার জন্য আমি প্রত্যেকের তরফ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকে সেই জায়গাটা হয়তো মেকআপ করতে একটু ডিস্টার্ব হয়ে যায়, সেখান থেকে আমি সরি চেয়ে নিচ্ছি। আগামী সময়ে চেষ্টা করবো সেই দিকটা ম্যানেজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ টুম্পা রানী সরকার ম্যাম। খুব সুন্দরভাবে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আজকের এই অনুষ্ঠানের ফিডব্যাক রাখলেন। আর টুম্পা রানী ম্যাম, আমার নাম হচ্ছে SUJIT সুজিত। আমি সঞ্জিত নয়, আমি হচ্ছে সুজিত পাল, আমার স্ক্রিনেও লেখা রয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তো নেক্সট আমরা আমাদের মধ্যে ওকে, থ্যাংক ইউ। আমাদের মধ্যে উত্তম রয় স্যার আছেন, আসুন স্যার, মোস্ট ওয়েলকাম। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে 1 মিনিট শেয়ারিং রাখুন, আজকের এই ফিডব্যাক রাখুন। মোস্ট ওয়েলকাম উত্তম রয় স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ও ভালোবাসা। আর রজত স্যার আজকে যে দেখাইলো দুর্দান্ত ভাবে, দুর্দান্ত লেভেলের ভাবে, কারণ এরকম স্ক্রিন শেয়ারিং করে আমাদেরকে কেউ কোনোদিন গাইড করেনি, তো যার জন্য মনোযোগ ভাবে দেখছিলাম আর মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে, কারণ বিষয়টা অতটা আমার অবগত নেই, এই জন্য স্যার। তো থ্যাংক ইউ স্যার, এভাবে আমাদের আপনি মাঝে মধ্যে আমাদেরকে দেখাবেন, তাহলে হয়তো বা অনেকটা আমরা নলেজেবল হতে পারবো। থ্যাংক ইউ, ওভার টু সুজিত পাল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। উত্তম রায় 1 মিনিট স্যার, 1 মিনিট। উত্তম রায়, আপনি কি করেন? আপনি কি করেন? কি কাজ জি স্যার, করেন? আমি পেশাগত ভাবে দর্জি স্যার, আমি টেইলার। ওকে। মুভি টেলার কি? না স্যার, না স্যার, আপনার সেলাই টেইলার। ওকে ওকে, শোনো, ওকে স্যার। আমরা যেখানেই যে কাজ করি না কেন, কোনো কাজ ছোট না, সব কাজই আমাদের জন্য। আমি যে কাজটা করে থাকি সেটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় কাজ। এটা ঠিক আছে? ক্লিয়ার? এবার আপনি বলছেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি এর আগে মোবাইলের এইরকম জিনিসগুলো দেখেননি, তাই আপনার প্রথমবার হয়তো মাথার উপর দিয়ে চলে গেল। কিন্তু যখন মাথার উপর দিয়ে যাবে তখন ওই জিনিস নিয়ে চিন্তা করবেন না। আবার আপনি এরকম ক্লাস পাবেন, আবার আপনি এরকম জিনিস দেখতে পারবেন। দেখার পরে একটু একটু করে সাহস করে আপনি মোবাইলের ওই অপশনগুলোতে যাবেন। বুঝতে পেরেছেন? যাবেন এবং ওগুলো ট্রাই করবেন। আর যদি পারেন, যখন কেউ এরকম দেখায় তখন একটু চালাকি করে একটা মোবাইলে দেখবেন আর আরেকটা মোবাইলে ওই জিনিসগুলো করার চেষ্টা করবেন। কিংবা যদি আপনার কাছে একটা মোবাইল থাকে, আপনি তো লিখতে পারেন। আপনার কাছে পেন আছে, কাগজ আছে, আপনি লিখে রাখুন যে জিনিসগুলো আপনার মাথায় ঢুকছে। পয়েন্ট আউট। আমি তো খুব তাড়াহুড়ো করে বলে যাচ্ছি না, আমি খুব অল্প সহজ সহজ করে ছোট ছোট করে বলে যাচ্ছি, সেইগুলো আপনি লিখুন। নোট আপনাকে করে রাখতে হবে। আপনি যেরকম কাজ শিখেছিলেন সব একবারে মাথায় ছিল না, কিছু কিছু আপনার নোট করতে হয়েছে, কিছু আপনাকে ড্রয়িং করতে হয়েছে। আর আপনাকে একটা কথা বলে দিই, আমি টেকনিক্যালি কম্পিউটারে কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন। কিন্তু আপনার প্যান্ট আমি সেলাই করতে পারি, আপনার জামা আমি সেলাই করতে পারি, আপনার চুড়িদার আমি সেলাই করতে পারি, আমি নিজে কেটে সেলাই করতে পারি। অথচ আমি কোনোদিন দর্জির কাজ করি না। বুঝে গেল?
উত্তম রয়, আপনি আছেন এই প্ল্যাটফর্মে? ইয়েস স্যার, ইয়েস, আমি শুনতেছি স্যার। ইয়েস আমি স্যার, বললাম ভেরি গুড, ভেরি আমি একটা শার্ট কেটে আপনার সামনে সেলাই করে দিতে পারি, কিন্তু আমি কিন্তু দর্জি না। আমি ওকে দেখে আমি দেখে ওটা শিখে গেছি, আমি দেখে শিখে গেছি কিন্তু। আর আমি অনেক চুড়িদার সেলাই করেছি, কিন্তু ওটা আমার ইচ্ছায়, আমি শুধু প্র্যাকটিস করার জন্য, মানে আমি পারি কিনা সেলাই করতে এটা দেখার জন্য। কিন্তু আমি অনেক, যাদের বিয়ে বাড়ির যে কন্যা থাকে, কন্যার অনেক ভালো ভালো দামি দামি স্যুট হয়, ডিজাইন করা স্যুট, সেই সব স্যুট গুলো আমি সেলাই করতাম শুধু ডিজাইনের জন্য। ওকে নর্মাল স্যার। নর্মাল স্যুট আমি সেলাই করতে পারি, কিন্তু ডিজাইনের স্যুট গুলো আমি খুব ভালো ভালো সেলাই করতে পারি। তাই আমি কিন্তু টেলার মাস্টার না। তাহলে আমি টেলার মাস্টার না হয়ে যদি এই কাজগুলো করতে পারি, তাহলে সবাই সব কাজ করতে পারে যদি ইচ্ছা থাকে। অবশ্যই স্যার। স্যার, মোবাইল থেকে ভবিষ্যতে ডিজাইন গুলো আপনার থেকে শিখে নেব, কারণ আমি উত্তম স্যারের মতো লেডিস কাজটা করি, তো ডিজাইনটা ভবিষ্যতে আপনার থেকে শিখে নেব স্যার। আমি খুব সুন্দর গলার ডিজাইন করতে পারি, ঠিক আছে, গলা হাতের এইসব ডিজাইন গুলো খুব সুন্দর সুন্দর করতে পারি। যাই হোক, এগুলো হচ্ছে সময় সুযোগ ভাবে, যেখানে যেখানে আমি কাজ করতে গেছি সেখানে সেখানে আশেপাশে কোথাও না কোথাও টেলার, সেখানে ওই যে বসে গল্প করা, আড্ডা মারা, ওই আড্ডা মারার মধ্যে দিয়ে কাজ শেখা, ঠিক আছে। তো এগুলো হয়ে যায় অনেক সময়। ওকে, কন্টিনিউ স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাই হোক স্যার, উত্তম রয় স্যার, আমরা মাথার উপর দিয়ে বের করবো না, আমরা অবশ্যই মগজে নেব, কেননা আমাদের ভ্যালু বাড়ছে, ওই ভ্যালু বাড়ার সঙ্গে আমাদের মোবাইলটাকেও ভ্যালু বাড়াতে হবে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। তো আমাদের মধ্যে আরো রেসপেক্টেড স্যার উপস্থিত আছেন, আমাদের শ্যামল সরকার স্যার। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার। আপনি আপনার দিক থেকে 1 মিনিট শেয়ারিং রাখুন আজকের এই প্রেজেন্টেশনের উপরে। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স টিমের পক্ষ থেকে আজকে সকলকে শুভ বিকালের আন্তরিক শুভেচ্ছা। অসাধারণ একটা টেকনিক্যাল পার্ট আমরা শিখলাম, সত্যি সত্যি অসাধারণ। রজত স্যারকে আমার গ্র্যান্ড স্যালুট জানাচ্ছি, কারণ আমরা অলরেডি একজন অন প্যাসিভের একজন কিন্তু ভ্যালুয়েবল ম্যান বা পার্সন হতে চলেছি। অবশ্যই আমাদের নিজেদের সিকিউর আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে। এতদিন আমরা মোবাইল যেভাবে ব্যবহার করি না কেন, সেটা ছিল একটা আলাদা মাধ্যম, অথচ আমরা কিন্তু একটা গ্লোবাল ইন্টারন্যাশনাল যে বিজনেস করতে যাচ্ছি, সেখানে আমাদের কিন্তু মোবাইল কিন্তু আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্মের একটা অংশ। সুতরাং সেই মোবাইলকে যতটা সিকিউর করে রাখতে পারবো আমরা, ততটা কিন্তু আমাদের আগামী ভবিষ্যতের জন্য কিন্তু, বা আমার এই যে আগামী প্রজন্মের জন্য কিন্তু আমাদের জন্য সত্যি একটা মানে ভালো একটা বিষয় হয়তো থাকবে। সুতরাং প্রতিনিয়ত আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব, টেকনিক্যাল পার্টগুলো। অবশ্যই হয়তো একদিনে সবার পক্ষে বোঝা সম্ভব না। উত্তম স্যার এইমাত্র বললেন মাথার উপর দিয়ে চলে গেছেন, অবশ্যই হয়তো তিনি দ্বিতীয় দিন আবার যখন দেখবেন বা শুনবেন, তখন কিন্তু এর ভিতর থেকে কিছু কিছু জিনিস কিন্তু ভালোভাবে ধরতে পারবেন। যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হলো এই যে টেকনিক্যাল পার্টটা বা আমাদের মোবাইলকে সিকিউরিটি রাখার, কারণ মোবাইলটাই আমাদের এখন সবচেয়ে বড় মাধ্যম, বা আগামীতে আমাদের হয়তো সবার একটা করে হয়তো প্রত্যেকেরই পার্সোনাল ল্যাপটপ থাকবে, সেটা কোনো অংশে কমা না। এই যে ল্যাপটপ, মোবাইল বা আমাদের ডিভাইসগুলো, এই বিজনেস প্ল্যাটফর্মের ডিভাইসগুলো সুরক্ষিত রাখা আমাদের একান্ত আমাদের প্রয়োজন। সুতরাং এই জন্য আমরা এরকম ভাবে আগামী দিনে রজত স্যারকে আমি রিকোয়েস্ট করব, আগামী দিনে আরো এভাবে আমাদের টেকনিক্যাল পার্টগুলো শেখাবেন এবং আমরা সবাই যেন উপকৃত হতে পারি। ওকে, থ্যাংক ইউ, ওভার টু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের মধ্যে শ্যামল স্যার খুব সুন্দরভাবে ফিডব্যাক রেখে গেলেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, এইভাবেই সাথে থাকবেন। তো নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট স্যার মিস্টার গৌতম পাল স্যার। মোস্ট ওয়েলকাম, আসুন আপনার দিক থেকে 2 মিনিট শেয়ারিং রাখুন আজকের এই প্রেজেন্টেশনের উপরে। মোস্ট ওয়েলকাম স্যার, গৌতম পাল স্যার। থ্যাংক ইউ আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকের প্রেজেন্টেশন ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে রজত স্যার আমাদের খুব ভালো প্রেজেন্টেশন রেখেছে, আর যেটা সবার ক্ষেত্রে সুবিধে হবে। আমি রজত স্যারকে বলবো পার্ট বাই পার্ট ছোট ছোট ভিডিও করে রজত স্যার আমাদেরকে আরো সমৃদ্ধ করে তুলবেন। ছোট ছোট ভিডিও করে আমাদের ইউটিউবে উনি দিয়ে দেবেন, তাতে হলে কি হবে, সকলেই বুঝতে পারবে যেটা সমস্যা হচ্ছে। তো চেষ্টা করবেন রজত স্যার, আপনি ছোট ছোট ভিডিও করে পার্ট বাই পার্ট
একসঙ্গে এতগুলো শিখলে তো সবাই বুঝে উঠতে পারছে না। তো সেই জায়গা থেকে ইউটিউবের মাধ্যমে সবাইকে শেখানোর চেষ্টা করবো স্যার। ওকে, ওভার টু সুইপাল স্যার। এভাবে আমরা শিখতে Thank থাকবো, you. জানতে থাকবো। যে যখনই আর কথা যারা বলবেন, সবাইকে একটা রিকোয়েস্ট, যে যখনই কথা বলবেন আপনার বাড়ি কোথায় একটু বলুন। আমি গৌতম পাল, আমি নিউ দিল্লি থেকে বলছি। অন প্যাসিভ সাউথ থান্ডার ইয়ার শো ইন মিনিট। Yes, sir. Thank you, sir. Thank you, Mr. Gautam Pal, sir. Yes. सुजीत सर, Yes. जय Yes. जगन्नाथ। Welcome, sir. जय जगन्नाथ. सर, मैं प्रकाश नायडू जगन्नाथपुरी से बिलोंग करता हूँ और आज होस्ट आप और सभी जितने भी पैनलिस्ट है सभी को मेरा अभिनंदन। और आज आपको मालूम है पूरी जगन्नाथ मंदिर, जगन्नाथ का स्नान यात्रा हो रहा है। वो 108 घड़े का पानी स्नान करेंगे, करने के बाद वो जो सफरिंग में हो जाएंगे तो अब दर्शन नहीं मिलेगा। तो फिर 15 दिन के बाद रथ यात्रा में आएंगे। अगर रजत सर अगर दिखाएंगे तो लाइव हो जाएगा। ये थी आज का समाचार। मेरा फीडबैक आज का फीडबैक रजत जी के लिए। रजत जी वो सुदर्शन चक्रधारी, त्रिनेत्री, त्रिकालदर्शी है। जितने शॉर्ट रिसर्च किए हैं और हम लोगों को घुमा के सारी बातें को बता रहे हैं, ये बहुत कमाल की चीज है। ये मेरा आज का फीडबैक है। ओके। और एक बात, रजत जी का आज का जो रिकॉर्डिंग किए हैं कौन सी यूट्यूब में छोड़ेंगे, उसका नाम क्या होगा, उसका भी थोड़ा बता देने से हम अलर्ट हो जाएंगे, हमको खोजेंगे, ढूंढेंगे यूट्यूब में। हम ये मेरा सवाल है। बेस्ट सर। ये हाथी है, गजानन बेस, हाथी का डेकोरेशन हुआ है, हाथी का डेकोरेशन। Yes, sir. Thank you, sir. খুব সুন্দরভাবে আমরা আজকে পুরী স্নানযাত্রা আজকে ভিডিওর মাধ্যমে আমাদের প্রকাশ স্যার দেখালেন। অসংখ্য ধন্যবাদ স্যার। এইভাবে আপনি সাথে থাকবেন স্যার, পাশে থাকবেন স্যার। আপনার মাধ্যম দিয়ে আমরা সমৃদ্ধ হব এবং পুরী স্নানযাত্রার আমরা আজকে চক্ষু দর্শনে দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনি সাথে থাকবেন স্যার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথের স্নানযাত্রা, এইটুকুই বলবো। তো যাই হোক, খুবই ভালো লাগছে আজকে আমরা স্নানযাত্রার সঙ্গে আজকে খুব সুন্দরভাবে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে মোবাইল সুরক্ষিত রাখবো কিভাবে, সেভাবে আমরা নলেজ হলাম। তো আমাদের মধ্যে আর বেশি দীর্ঘায়ু করবো না। আমাদের মধ্যে আর এক হোস্ট আছেন মিস্টার সঞ্জু কর্মকার স্যার। আসুন আমাদের ওয়েবিনার আজকের জন্য ফিডব্যাক রাখুন। মোস্ট ওয়েলকাম মিস্টার সঞ্জু কর্মকার স্যার। আমাকে যদি শুনতে পান, আমরা অনেকটা অতিবাহিত করেছি আর অনুষ্ঠান বেশিক্ষণ বাড়াবো না। মোস্ট ওয়েলকাম মিস্টার সঞ্জু কর্মকার স্যার। ইয়েস, সুস্বাগতম স্যার, আমাকে যদি শুনতে পান। থ্যাংক ইউ সুজিত পাল স্যার ডাকার জন্য। রজত স্যারের তুলনা হয় না। রজত স্যার যেভাবে আমাদের মধ্যে স্ক্রিন শেয়ার করে
আমাদের মোবাইলের সিস্টেম গুলো দেখালো যে সিকিউরিটি কি করে বা ইত্যাদি ইত্যাদি যেগুলো মোবাইলে যেগুলো করণীয়, আমরা যদি এইভাবে যদি করতে যদি পারি, অবশ্যই আমাদের হ্যান্ডসেটটা খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবো, কোনো ল্যাগ ইস্যু আসবে না। এইভাবে প্রতিনিয়ত স্যার ম্যামেরা থাকবেন, এইভাবে আমাদের স্যার খুব সুন্দরভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের দেখালো। এইভাবে প্রত্যেকটা ডিভাইস আমরা খাতা পেন নিয়ে বসবো, নিয়ে আমরা লিখে রাখবো। পরবর্তীকালে কোনো অসুবিধা হলে আমরা সেটা আবার ইউটিউবের মাধ্যমে, যেটা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, এখানে আমাদের এই ভিডিওটা প্রমোট করা হবে। ওখান থেকে স্যার ম্যামেরা ওখান থেকে যেখান থেকে যা প্রবলেম হবে ওখান থেকে সলভ করতে পারবেন। যাই হোক, খুব সুন্দর ছিল স্যার। রজত স্যার এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত আসবেন, এইভাবে আমাদেরকে নলেজেবল করে তুলবেন। থ্যাংক ইউ সুদীপ পাল স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমরা সাথে থাকবো, পাশে থাকবো, এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে নলেজ নেব। আজকে যেভাবে আমরা সমৃদ্ধ হয়েছি, এইভাবেই আমরা গ্রেট স্যার, আমাদের মেন্টর, আমাদের পথ চলার প্রদর্শক, আমরা যেন প্রতিনিয়ত এই ওয়েবিনারে পেতে পারি, সেই জন্য আমরা ওনাকে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আজকে আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি, আজকে আর কারো ফিডব্যাক রাখলাম না। আজকে মতন আজকে আমরা এখানে ওয়েবিনার শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের হ্যান্ডসেট টাকে সুরক্ষিত রাখুন, নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ যেমন সুরক্ষিত করে রাখবো, এরকম আমাদের হ্যান্ডসেটটাকেও আমাদের মাধ্যম দিয়ে সুরক্ষিত রাখবো। প্রত্যেকেই সুস্বাস্থ্য কামনা করব, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই আমরা একে অপরের পরিপূরক হয়ে অনপ্যাসিভ দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সঙ্গে থাকবো। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করব। আবার আগামীকাল আমরা এই প্ল্যাটফর্মে একই সময়ে একই টাইমে উপস্থিত থাকবো। প্রত্যেকেই ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আজকে আমরা এই ওয়েবিনার এখানে সমাপ্তির পথে। আর আমাদের গ্রেট স্যার রজত স্যারকে আমি আসতে বলবো। আজকে আপনি আপনার হাতে আমাদের মানে শেষ করুন ওয়েবিনার। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার। জাস্ট আপনি আমাদের এসে আমাদের এই ওয়েবিনার শেষ করুন। মোস্ট ওয়েলকাম স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমরা শিখছি, আমাদের ভয়টা কোথায়, যে আমাদের এটা করতে গিয়ে কিছু খারাপ না হয়ে যায়। ঠিক আছে, তো আমরা সবকিছু কিন্তু ওয়েবে করছি, ওয়েব ব্রাউজারে। ওয়েবের উপরে যে অ্যাপ্লিকেশন আছে সেখানে খারাপ হওয়ার কিছু নেই। वॉमिटिंग की गोली तो है नहीं, वो ट्रैवलिंग के लिए चाहिए सिर्फ, तो मुआवजे एक बार। कौन सी? छोटा वाला डब्बा जो बाहर की तरफ है, थोड़ी सी उससे परे को, इधर को। हाँ, ये वो है ना जो सफर के लिए। हाँ, अंडरस्टैंड है। मैं सोचा তো এখানে যত জিনিস আমরা শিখছি, আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে। আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে দিনের পর দিন। আমাদের কাছে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, ফ্রি অ্যাপ্লিকেশন, ওমেল, ওট্রিম, ওনেট, আর একটা পেড অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশন গুলো কিভাবে আমরা খুব সহজে চালাতে পারি, কিন্তু চালানোর আগে আমাদের মোবাইলটাকে দেখতে হবে। যখনই আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে কিছু ট্রাই করব, আমাদের মোবাইলটা যদি ভালো না থাকে তাহলে ওই অ্যাপ্লিকেশন গুলো ভালোভাবে চালাতে পারবে না। এটার জন্য আমাদের উচিত আগে আমাদের মোবাইলটাকে ভালো করে হ্যান্ডেল করা। একটা ক্লাসে সব পুরো বোঝানো যায় না, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে প্রবলেম হবে। আপনারা আজকে যে জিনিসগুলো দেখলেন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, একটু ক্লিয়ার হবে। পরের দিন যে প্রবলেমগুলো হবে ওগুলো রাইজ হবে, আবার ওটা সলভ হবে। সবাই যখন একবারে বেসিক চিজটা শিখে যাবেন, তারপরে পরের পার্টটুকু খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলার। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি খুব কম সময় পাই, আমাকে বিভিন্ন মঞ্চে যেতে হয়, তাছাড়া আমার নিজের প্রচুর কাজ আছে, আমি টাইম বের করতে খুব প্রবলেম হয়ে যায়। আজকে একটু ফ্রি ছিলাম বলে আপনাদের কাছে টাইমে আসতে পারলাম এবং অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। আর আমার এসে খুব ভালো লাগে যে আমি কলকাতার একটা মিটিং এ আসছি। আমি কিন্তু কলকাতার কোনো মিটিং এ, ওয়েস্ট বেঙ্গলের কোনো মিটিং এ থাকি না। থাকি না মানে সুযোগ সুবিধা হয়নি। এইদিকে যত হিন্দি ওয়েবিনার আছে তাদের সাথেই থেকেই আমার সময় কেটে গেছে। আপনাদের সাথে ভালো করে যোগাযোগ হয়নি বলে এইসব মিটিং এ আমি যেতে পারি না। ঠিক আছে,
তো আসবো, আমরা শিখবো অনেক কিছু, কোনো অসুবিধা নেই, যখনই যেমন ভাবে টাইম পাবো আমরা আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আমরা আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবো প্রতিনিয়ত, যাতে আপনাকে প্রতিনিয়ত পেতে পারি এই ওয়েবিনারে। তার জন্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের থেকে আপনাকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, এইভাবে প্রতিনিয়ত অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল। এইভাবেই আমরা এগিয়ে চলবো। কোম্পানির ট্যাগলাইন সবাই জানি, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to need. We are so in it. We are so in it. We are so in it.